হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি প্যানকেক বা ডোরা কেক, যাই বলুন না কেন, সেটা ছাড়া বাচ্চাদের তো চলেই না। তো আজকে ডোরা কেক বানাবো। 5টা ডিম নিয়েছি, এখান থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিব। তো ডিমটা আমার একটু ছোট সাইজ ছিল, যার কারণে 5টা নিয়েছি। 4টা নিলেও হতো, যদি বড় হতো তাহলে 4টা নিতাম। 5টা নিয়েছি। তো এবার সাদা অংশটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম করে নিব। এই তো বিট করে নিলাম। আমার ফোমটা এখন পারফেক্ট। তো এই পর্যায়ে দিয়ে দিব চিনি 1 কাপ। তা আমি অল্প অল্প করে দিব। এবার বাকি চিনিটাও দিয়ে দেব। তো চিনিটা যখন গলে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দেব সেই ডিমের কুসুমগুলো। কুসুমটা দেওয়ার আগে একবার একটু সাদা তেল 1 কাপ পরিমাণ দিয়ে একটু বিট করে নেব। এই তো বিট করা হয়ে গেছে। এবার কুসুমটা দিয়ে আরও 1 মিনিট বিট করে নিব। এই তো বিট করা হয়ে গেছে। আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করব। এটাতে একদম ফোম ভর্তি হয়ে গেছে। তো এবার শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। 1 কাপ দিয়ে দিছি ময়দা, এবার দিয়ে দেব বেকিং পাউডার, আরও 1 কাপ দিয়ে দিছি। 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ বেকিং পাউডার দিতে হবে। এবার অল্প অল্প করে চেলে এটা মিশিয়ে নিব। আমি এখানে ঘন দুধ অ্যাড করব। যার কারণে 2 কাপ ময়দা নিয়েছি। কারণ প্যানকেক বানালে বাচ্চারা কেড়ে কেড়ে খেয়ে নেয়, তো এগুলো একটু বেশি পরিমাণে লাগে। এখন দিয়ে দিব 1 কাপ দুধ, ঘন দুধ।
আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই হলো ঘনত্ব। আমার ঢালার সুবিধার জন্য এটাতে নিয়ে নিছি, কারণ এটাতে দিয়ে দিব এখন 1 চা চামচ ভ্যানিলা পাউডার। 2 চা চামচ দিয়েছি, আমার মনে হয় গ্রানটা একটু কম হয়েছে, তো এই জন্য। এবার প্যানে একটু সাদা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব এই যে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ। এবার ঢেকে দিব। আমি হাফ কাপের একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, কারণ সবগুলো যাতে আমার এক সমান হয় এই জন্য। তো আমার প্যানকেক তৈরি, তুলে নিব। আমি অফ ক্যামেরায় আরও দুটো ভেজে নিয়েছি। আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তো আমি এভাবে করে সবগুলো ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। এখানে আমি নিয়েছি নসিলা বা নিউট্রেলিয়া। তো আমি নসিলা দিয়ে এটা সার্ভ করব। তো এবার ভেতরটা একটু কেটে শেয়ার করব। এই তো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।